2017 সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম 6 ওভারে 105 রান করেছিল কলকাতা নাইট রাইডার্স। পাওয়ার প্লেতে এটিই ছিল আইপিএল রেকর্ড। 7 বছর পর আজ সেই রেকর্ড তো বটেই, স্বীকৃত টি-20 পাওয়ার প্লেতে রান তোলার রেকর্ড ভেঙে দিল সানরাইজার্স হায়দ্রাবাদ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাওয়ার প্লেতে বিনা উইকেটে 125 রান তুলেছে হায়দ্রাবাদ। আগের বিশ্ব রেকর্ডটা ছিল নটিংহ্যামশায়ারের। 2017 সালে ন্যাটওয়েস্ট টি-20 ব্লাস্টে ডারহামের বিপক্ষে প্রথম 6 ওভারে 106 রান তুলেছিল নটিংহ্যামশায়ার। ইনিংসের দ্বিতীয় বলে খলিল আহমেদকে ছক্কা মেরে ধ্বংসযজ্ঞ শুরু করেন ট্রাভিস হেড। ওই ওভারে আসে 19 রান। ললিত যাদবের করা দ্বিতীয় ওভারে আসে 21 রান। ওই ওভারে 2টি ছক্কা মারেন অস্ট্রীয় ওপেনার। আন্ড্রিখ নরকিয়ার করা তৃতীয় ওভারে আসে 22 রান। 22 রানই তোলেন হেড। 50ও পেয়ে যান আগের ম্যাচের সেঞ্চুরি পাওয়া এই ব্যাটসম্যান। 16 বলে 50 ছোঁয়া হেড ছক্কা মেরেই পৌঁছান এই মাইল ফলকে। ললিতের করা পরের ওভারে হেড অভিষেক শর্মারা তোলেন আরও 21 রান। পরের ওভারে আক্রমণে এসে কুলদীপ যাদব দেন 20 রান। ওভারের শেষ বলে 106 হায়দ্রাবাদ। আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে 5 ওভারের মধ্যে 100 রান করার কীর্তি করে দলটি। পাওয়ার প্লের শেষ ওভারে আসে 22 রান। হঠাৎ খেই হারানো হায়দ্রাবাদ এবারই নিজেদের গড়া আইপিএলের সর্বোচ্চ দলীয় ইনিংসের রেকর্ড ভাঙার আশা জাগিয়েও শেষ পর্যন্ত থেমেছে তা থেকে 21 রান দূরে। শেষ দিকে শাহবাজ আহমেদের আরেকটি ঝোড়ো ইনিংসে 7 উইকেটে 266 রান তুলেছে হায়দ্রাবাদ। আইপিএল ইতিহাসে যা চতুর্থ সর্বোচ্চ। 2, 4 ও 5 ছক্কায় 29 বলে 59 রানে অপরাজিত ছিলেন শাহবাজ।